আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে একটি নতুন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে জামার মধ্যে কিভাবে পেইন্টিং করতে হয়। সেজন্য আমি এখানে একটা ওয়ান পিসের জামা নিয়েছি এবং একটা তুলি নিয়েছি। তুলি এখানে আমার 3টা তুলি লাগবে, আর রং নিয়েছি, আর সবজি কাটার নিয়েছি। এটা আমি জামার নিচ দিয়ে দিব যাতে আমার রং করলে জামার নিচে না লেগে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি এখানে পেন্সিল দিয়ে একটা ফুল করে নেব, বড় আকারের ফুল, কারণ এটা তো বড় আকারের ফুল, এটা ফ্রি হ্যান্ডেডে করা যাবে না। সেজন্য আমি এখানে প্রথমে একদম নর্মাল সাইজের ফুল করে নিচ্ছি। একটু বড় বড় করেছি যাতে একটু সুন্দর দেখা যায়। দেখো আমি এখানে 4টা ফুল করেছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো এখন আমি এখানে লতা এঁকে নিব, তোমরা বিভিন্ন লতা দিতে পারো। তো এই লতাগুলোর মধ্যে আমি পাতা আঁকবো। তোমরা চাইলে পাতাগুলো ঘন করে দিতে পারো অথবা হালকা করে দিতে পারো। আর পাতার সাইজটা এখানে মিডিয়াম রাখতে চেষ্টা করবা, কারণ এখানে ছোট যদি পাতার সাইজ দাও তাহলে কিন্তু সুন্দর দেখাবে না, কারণ এখানে বড় ফুল রয়েছে। আর বড় পাতা দিলেও কিন্তু সুন্দর দেখাবে না, সেজন্য পাতার সাইজটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। তো তোমরা আর এখানে একটা তুলি নিয়েছি, তুলি আমি 2টা নিয়েছি, একটা হচ্ছে 8 সাইজের আর একটা হচ্ছে 1 সাইজের। এই 1 সাইজের তুলি দিয়ে আমি ঢালপালাগুলো আর্ট করব। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা, আর লাইক তো অবশ্যই। তো দেখো আমি খয়েরি কালার দিয়ে ডালপালাগুলো এঁকে নিচ্ছি। আমার ফেসবুক লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমরা যদি চাও এই জামাটা অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমাদের পেজে গিয়ে নক দিও, আমি সকল প্রশ্নের অ্যান্সার দিব। কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। দেখো আমি কত সফটলিভাবে রংটা তৈরি করছি, রংটা অনেক ভালো, রংটা উঠবে না জামা থেকে এই জামার মধ্যে। তবে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এটা টাটকা রোদে দেওয়া যাবে না, এবং 10-15 দিন রংটা করার পর 10-15 দিন এটা পানি দিয়ে ধোয়া যাবে না। তো এরপর আমি দেখো পাতার মধ্যে আমি একটু হালকা হলুদ কালার দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি আমি সকল পেইন্টিং সম্পর্কে যা কিছু আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো আমি এখন 6 নম্বরের তুলি দিয়ে আমি এই যে ফুলের চারপাশটা একটু লাল রং দিয়ে আবারও হার্ড করে নিব। আমার চ্যানেলে গিয়ে তোমরা আমার পেইন্টিং সম্পর্কে আরও কয়েকটু ভিডিও শেয়ার করেছিলাম, ওইটা দেখে আসতে পারো। তো এর মধ্যে আমি সাদা কালার দিয়েছি, আমি লাল রংটা শুকানোর পর কিন্তু সাদা কালারটা দিয়েছি, না হলে কিন্তু সাদা কালারের সাথে এটা মিক্স হয়ে যেত। তো আমার ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমি কিন্তু খুব ইজিলি ভাবে ভিডিওটি শেয়ার করছি, আশা করছি সবাই চেষ্টা করলে পারবা। তো এরপর আমি এই সাদাটার মধ্যে একটু গোল করে লাল কালার মিক্স করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোলাপি কালার মিক্স করতে পারো, তো গোলাপি কালারটা এত ফুটবে না, সেজন্য আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার অনেক সুন্দর ফুলটা তৈরি হয়ে গিয়েছে, এটা দেখতে কিন্তু একদম বাস্তব ফুলের মতো লাগছে। তো এই জামাটা যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই কিন্তু আমার পেজে নক দিবা। আমার পেজের নাম হচ্ছে হ্যান্ড ওয়ার্ক লাভার্স, এটা দিয়ে চার্জ দিলে আমার পেজে পেয়ে যাবা। আর আমার লোগোটাও কিন্তু ইউটিউব লোগোর মতোই দেওয়া আছে। প্রোফাইলটা কিন্তু ইউটিউবে যে প্রোফাইলটা দিয়েছিলাম আমার ফেসবুক পেজও একই প্রোফাইলটা দেওয়া আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।